একটা হাদিস শুনেন এই 4 শর্তের ব্যাপারে রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউনাদি মুনাদিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে সব জান্নাতি জান্নাতে যাওয়া শেষ আর কোন একজন জান্নাতীও বাকি নাই জান্নাতে যাওয়ার এবার আল্লাহর পক্ষ থেকে এই 4টা কথা শুনে যান আল্লাহর পক্ষ থেকে 4টা আহ্বান করা হবে আন মুনাদি ইউনাদি মুনাদিন একজন আহ্বানকারী আহ্বান করবে আল্লাহর পক্ষ থেকে ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্নালাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্নালাকুম আন তানআমু ফালা তাইআসু আবাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢোকা শেষ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে একটা লোক এসে একজন ফেরেশতা সে ডাক দিয়া 4টা শর্তের কথা বলবে 1 নম্বর বলবে ও জান্নাতীরা দুনিয়ার জীবনে কত কষ্ট করেছো অসংখ্য অগণিত মায়ের পিঠ খেয়েছো নির্যাতনের মুখোমুখি হয়েছো নামাজ পড়ার কারণে কত মানুষ চিৎকার করেছে দাড়ি রাখার কারণে কত মানুষ তোমাকে উপহাস করেছে কত নির্যাতন কত নিপীড়ন তোমরা শুনেছো বঞ্চনার শিকার হয়েছো আজকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা দিয়ে যাই সারপ্রাইজ দিয়ে যাই সেই ঘোষণা হলো আনতাহিয়াও ফালা তামুতু আবাদা আজকে থেকে তোমাদের জন্য চিরস্থায়ীভাবে বেঁচে থাকার ঘোষণা দেওয়া হলো আর কোনোদিন তোমরা মরবে না কেউ প্রথম শর্তের কথা মনে আসেনি 100% শান্তি চাইতে হইলে 1 নম্বর মরা যাবে তো জান্নাতি মৃত্যু আসেনি মাথা থাকবে না জান্নাতে কেউ মরবে না জান্নাতে কেউ মরবে ইন্নালাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা আজকে থেকে বলে দিলাম আল্লাহর পক্ষ থেকে আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না আজীবন অনন্তকাল শুধু নিয়ামত ভোগ করতে থাকো সুবহানাল্লাহ নাম্বার 1 পুরো হইছেনি 2 নম্বর শর্ত ছিল সুস্থ থাকতে হবে অসুস্থ হওয়া যাবে না এবার 2 নম্বর ঘোষণাটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ইন ওয়া ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আরেক 2 নম্বর আরেকটা ঘোষণা আরেকটা সারপ্রাইজ দেওয়া হলো আজকে থেকে তোমরা চিরস্থায়ী অসুস্থ হয়ে গেলে আর কোনোদিন একদিনের জন্য তোমাদের মাথা ব্যথাও হবে না সর্দিও হবে না বদহজমিও হবে না আল্লাহর পক্ষ থেকে বলবে আজকে থেকে তোমরা চির অসুস্থ একদিনের জন্য আর অসুস্থ কি জিনিস দেখবেই না এই জন্য জান্নাতের বিবরণে হাদিসে পাওয়া যায় একজন মানুষ যখন খাবে আল্লাহর কাছে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমাদের জানে যা চাই তাই পাবে একজন মানুষ দেখবে আকাশের দিকে পাখির দলগুলো এইভাবে জাক বেঁধে চলে যাচ্ছে তার মনে মনে বলবে আরে দুনিয়াতে তো কত পাখি খাওয়ার চিন্তা ছিল কিন্তু পাই নাই এখন তো সুন্দর সুন্দর পাখি যদি একটু খাইতে পারতাম মনে মনে কল্পনা করবে সাথে সাথে পাখিগুলো তার সামনে চলে আসবে এবার তাকে বলা হবে তুমি কি পাখিগুলোর গোশত ভুনা করে খাবে নাকি ঝোল করে খাবে যেমনে খেতে চাও সেমনি খাওয়ানো হবে তার চাহিদা অনুযায়ী যখন পাখির গোশতগুলো তার সামনে চলে আসবে একটা একটা করে খাবে খাওয়ার পরে হাড়গুলো চিবিয়ে নিচে ফেলে দিবে ওই নিচে ফেলে দেওয়া জুতা আর এক্সেস হাড় থেকে আবার নতুন পাখি তৈরি হয়ে উড়ে যাবে একটা লোক মনে মনে বলবে আল্লাহ আমার বড় আঙ্গুর খাইতে ইচ্ছা করতেছে সাথে সাথে আঙ্গুরের ছড়াটা তার মুখের সামনে আসবে আল্লাহ বলবেন হাত দিয়ে পেরে খাবে নাকি তোমার মুখের সামনে গাছটাকে নোয়ায় দিব ঝুঁকায় দিব বেটারা বলবে আল্লাহ সারা জীবনে তো হাত দিয়ে খাইছি ধুইয়া খাইছি কষ্ট করে খাইছি এবার আর এগুলা জানে চাই না এবার মন চায় তাকিয়ার মধ্যে হেলান দিয়ে মুত্তাকিইনা আলা ফুরুশিম মুতাকাবিলিন সামনাসামনি আমি আর আমার বউ বসবো আর ছড়াগুলো যেন আমাদের মুখের সামনে আসে এইভাবে ইজি চেয়ারে হেলান দিয়ে বসবে আঙ্গুরের ছড়াটা মুখের কাছে আসবে শুধু ঠোঁটটা নাড়িয়ে কামড় দিবে সাথে সাথে মুখের ভিতরে চলে যাবে আঙ্গুর খাইতেছে একটু মিষ্টি বেশি হয়ে গেছে আল্লাহকে বলবে মিষ্টিটা একটু বেশি লাগে যদি আর একটু কম হতো হালকা টক মিষ্টি জাল হতো একই আঙ্গুরের ভিতরে আবার টক মিষ্টি জাল অটোমেটিকলি হয়ে যাবে আঙ্গুর খাওয়া অবস্থায় মনে হবে যদি আপেলের স্বাদটা পাইতাম আল্লাহ বলেন আঙ্গুরের মধ্যেই আমি আপেলের স্বাদ তৈরি করে দিলাম একটা ফলের মধ্যে 70 প্রকার স্বাদ আমার আল্লাহ তৈরি করে দিবে এই যে ফল খাইতেছে আঙ্গুর খাইতেছে পাখি খাইতেছে গোশত খাইতেছে
পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? দুনিয়াতে আসেনি, কথা কয় না কা না ভাই আর দিও না, কই কিরে পাতলা পায়খানা কোন গতকাল গরম বিরিয়ানি পাইয়া বেশি খেয়ে ফেলছিলাম এজন্য পেট খারাপ। কিন্তু জান্নাতে বেটা তোর যদি মন চায় 100 মণ গোশত খাইতি খা। বলে হুজুর পেট খারাপ হইব না? আরে না, পেট খারাপ হবে, একটা ঢেকুর দিবি সাথে সাথে সব হজম হয়ে যাবে। আবার ঢেকুরের সাথে দুনিয়াতে দেখবেন এক ধরনের মানে বিরক্তিকর গন্ধ আসে না গ্যাস্ট্রিকে, কিন্তু ওইখানে ঢেকুরের সাথে যে গন্ধটা হবে এটা গন্ধ নয়, এটা মিশকে আম্বরের চেয়ে বেশি ঘ্রাণযুক্ত হয়ে যাবে। আরে এটার নামই তো জান্নাত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই কথার উপর আর পরে কিছু কথা বলবো। তাহলে দেখেন আমাদের 2 নম্বর শর্ত জান্নাতে আছে ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা। আল্লাহ রাসূল বলে জান্নাত থেকে আহ্বান করা হবে আজকে থেকে তুমি চিরস্থায়ী সুস্থ হয়ে গেলে আর কোনোদিন অসুস্থ হবে। কয়টা গেছে? এই কয়টা শর্ত পাওয়া গেছে? 3 নম্বর শর্তটা ছিল বুড়া হওয়া যাবে না। এবার ঘোষক আল্লাহর পক্ষ থেকে আরেকটা ঘোষণা দিবে, আরেকটা সারপ্রাইজ দিবে। আল্লাহর পক্ষ থেকে বলবেন ইন্নালাকুম আনতাশিবু ফালা ইন্নালাকুম আনতাশিবু ফালা তাহরামু আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জানিয়ে দিলেন আজকে থেকে তোমরা চিরযুবক হয়ে যাবে, আর কোনোদিন বৃদ্ধ হবে না। এই জান্নাতে বুড়া হওয়ার চান্স আছে, কথা কয় না, বুড়া হওয়ার চান্স আছে, বৃদ্ধ হয়ে যাওয়ার চান্স আছে। একটা মিনিট আমি শেষ করে দিচ্ছি, ভাই আসছেন ইনশাআল্লাহ কথা বলবেন। আমি বলছিলাম জান্নাতে বুড়া হওয়ার চান্স আছে। আরে ভাই জান্নাতে বুড়া হইবেন তো পরে, বুড়া মানুষ তো জান্নাতেই যাবে না, যাবে নাকি? জাত আজুজুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধা মহিলা আসছেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ। হুজুর আমার জন্য একটু দোয়া করেন তো, আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেন। বৃদ্ধা মহিলা বলছেন রাসূলকে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজুন। জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবে, কথা কয় না, জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না। ফাওয়াল্লাহ তাবকি। এবার ওই মহিলাটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন আখবিরুহা, এতির আবার ডাক দাও। তো ডাক দেওয়ার পরে বলবে তুমি চলে যাচ্ছ কেন? হুজুর আপনার কাছে আমি চাইলাম আমার জন্য দোয়া করতে, আল্লাহ যেন আমারে জান্নাত দেন, আর আপনি কি বললেন জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না, তাহলে থেকে লাভ কি? আল্লাহর নবী বললেন ও বুড়িমা আমি তো এই কথা বলি নাই বুড়া মানুষ জান্নাতে যাবে না, বরং আমি কথা বলছি ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজুন। কোন বুড়া মানুষ বুড়া অবস্থায় জান্নাতে যাবে না। তাহলে কেমনে যাবে হুজুর? কোরআনে আল্লাহ বলছে শুনো নাই, ইন্না আনশা'নাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আমার যুবক আর যুবতীরা আল্লাহ বলেন জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢোকাবো তখন বিশেষভাবে তাদেরকে সৌন্দর্য মণ্ডিত করে আমি সৃষ্টি করব। এরপরে